ফেসবুকে ভিডিও আপলোড করার সময় আমরা এই অপশনটা দেখতে পাই, অ্যাড টপিকস। যখনই আমরা এই অ্যাড টপিকসের উপরে ক্লিক করি, এখানে দেখা যায় অনেকগুলো ক্যাটাগরি। আপনি যখন আপনার ভিডিও আপলোড করবেন, আপনাকে কিন্তু সঠিক ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। যদি আপনি সঠিক ক্যাটাগরি সিলেক্ট না করেন, তাহলে কিন্তু আপনার ভিডিও আপনি ভাইরাল করাতে পারবেন না বা আপনার আইডি কিন্তু বড় করাতে পারবেন না। তাই ভিডিও আপলোড করার সময় সঠিক ক্যাটাগরি সিলেক্ট করে কিন্তু আপনাকে ভিডিওটা আপলোড করতে হবে। কিন্তু সঠিক ক্যাটাগরি সিলেক্ট করার জন্য আপনাকে সকল ক্যাটাগরির মানে জানতে হবে। দেখুন, এগুলো তো পুরো ইংরেজিতে লেখা আছে। আজকের ভিডিওতে ইংরেজি থেকে বাংলায় আপনাকে পুরো ভালোভাবে লিখে দেখিয়ে দিব, যাতে আপনি বুঝতে পারবেন যে আপনি আপনার ভিডিওর জন্য কোন ক্যাটাগরি সিলেক্ট করবেন। ভিডিওটা কিন্তু একটু বড় হবে, তাই ভিডিওটা সেভ করে বা শেয়ার করে রেখে দিন। পরে সময় করে আপনি ভিডিওটা পুরো একবার দেখে নেবেন, তবেই কিন্তু আপনি বুঝতে পারবেন যে কোন ক্যাটাগরি আপনার ভিডিওর জন্য সিলেক্ট করতে হবে। প্রথমে হচ্ছে পেট কেয়ার, মানে পোষা প্রাণীর যত্ন নিয়ে যদি আপনি কোনো ভিডিও বানান, তাহলে কিন্তু আপনাকে এটা সিলেক্ট করতে হবে। তারপরে হচ্ছে ওয়াইল্ড লাইফ, মানে বন্য প্রাণী নিয়ে, মানে বনের প্রাণী নিয়ে যদি আপনি কোনো ভিডিও বানান, পশু পাখি নিয়ে যদি ভিডিও বানান, তাহলে কিন্তু আপনাকে এই টপিকটা সিলেক্ট করতে হবে। বিল্ডিং ব্লক এন্ড টয়স, খেলনা ও নির্মাণ সামগ্রী নিয়ে যদি আপনি ভিডিও বানান, তাহলে এটা সিলেক্ট করবেন। এনভায়রনমেন্টাল সায়েন্স, মানে পরিবেশ বিজ্ঞান নিয়ে যদি আপনি ভিডিও বানান, তাহলে কিন্তু আপনাকে এটা সিলেক্ট করতে হবে। বিউটি, মানে সৌন্দর্য ও ত্বকের যত্ন নিয়ে যদি আপনি ভিডিও বানান, তাহলে আপনাকে এটা সিলেক্ট করতে হবে। টিভি, মুভিজ এন্ড সেলিব্রিটি, মানে টিভি সিনেমার সেলিব্রিটি নিয়ে যদি আপনি কোনো ভিডিও বানান, তাহলে আপনাকে এটা সিলেক্ট করতে হবে। ফিটনেস টিপ, আপনি যদি ফিটনেস টিপস নিয়ে কোনো ভিডিও বানান, তাহলে কিন্তু আপনাকে এটা সিলেক্ট করতে হবে। বেকিং রেসিপি, আপনি যদি কোনো বেকিং রেসিপি নিয়ে ভিডিও বানান, মানে বিস্কিট বানানো, কেক বানানো ইত্যাদি নিয়ে যদি ভিডিও বানান, তাহলে আপনাকে এটি সিলেক্ট করতে হবে। রেসিপিস, মানে রান্না বান্নার ভিডিও যদি আপনি বানান, তাহলে কিন্তু আপনাকে এটা অবশ্যই সিলেক্ট করতে হবে। এবার আপনি যদি ভিডিও গেমস নিয়ে যদি কোনো ভিডিও বানান, তাহলে আপনাকে এটা সিলেক্ট করতে হবে। AR VR গেমস, মানে অগমেন্ট ও ভার্চুয়াল রিয়েলিটি গেম নিয়ে যদি আপনি ভিডিও বানান, তাহলে আপনাকে এটা সিলেক্ট করতে হবে। প্লান্ট এন্ড ট্রিজ, মানে গাছপালা ও বৃক্ষ, মানে গাছের যত্ন, বাগান কেমন ভাবে করা হয়, মানে গার্ডেনিং কেমন ভাবে করা হয়, এই বিষয় নিয়ে যদি আপনি ভিডিও বানান, তাহলে কিন্তু আপনাকে এই টপিকটা সিলেক্ট করতে হবে। হোম ইমপ্রুভমেন্ট, মানে বাড়ির উন্নয়ন ও সাজসজ্জা নিয়ে যদি আপনি ভিডিও বানান, তাহলে আপনাকে এটা সিলেক্ট করতে হবে। মিউজিক ভিডিও, আপনি যদি মিউজিক ভিডিও নিয়ে ভিডিও বানান, মানে এখন কিন্তু মিউজিক ভিডিও নিয়ে অনেকে ভিডিও বানাচ্ছেন, আপনারা কিন্তু এটাই সিলেক্ট করবেন, এই টপিকটাই সিলেক্ট করবেন যখন আপনি মিউজিক দিয়ে ভিডিও বানাচ্ছেন, ঠিক আছে। এবার অনেকে কমেডি হাসির কন্টেন্ট বানাচ্ছেন, যারা কমেডি ভিডিও বানাচ্ছেন, কমেডি সিলেক্ট করতে হবে আপনাকে। অনেকে তারপরে হচ্ছে ড্যান্স, অনেকে নাচ নিয়ে ড্যান্স নিয়ে ভিডিও বানাচ্ছেন, রাইট, তাহলে কিন্তু আপনাকে এই ড্যান্সটাই সিলেক্ট করতে হবে। কনজিউমার টেক, মানে আপনি যদি কোনো স্মার্টফোন, ল্যাপটপ বা গ্যাজেট নিয়ে ভিডিও বানাচ্ছেন বা গ্যাজেটের পুরো সেটিং দেখাচ্ছেন, তখন কিন্তু আপনাকে এটা সিলেক্ট করতে হবে। এবার ভেকেশন এন্ড লিশিয়াস অ্যাক্টিভিটি, মানে ছুটি এবং বিনোদনমূলক কার্যকলাপ, মানে কোথাও হলিডেতে গেছেন, সেই সব নিয়ে ভিডিও বানাচ্ছেন, মানে ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে ভিডিও বানাচ্ছেন, পর্যটন গাইড দিচ্ছেন, সেই বিষয় নিয়ে যদি আপনি ভিডিও বানান, তাহলে কিন্তু আপনাকে এই টপিকটি সিলেক্ট করতে হবে। তারপরে হচ্ছে স্পোর্টস এন্ড এন্টারটেইনমেন্ট, আপনি যদি কোনো ক্রিকেট নিয়ে ভিডিও বানান, ফুটবল ইত্যাদি গেম নিয়ে ভিডিও বানান, তাহলে কিন্তু আপনাকে এটাই সিলেক্ট করতে হবে। ডকুমেন্টারি টিভি এন্ড মুভিজ, মানে আপনি যদি কোনো ডকুমেন্টারি টিভি ও সিনেমার বাস্তব ভিত্তিক তথ্যচিত্র বা ঐতিহাসিক ঘটনা নিয়ে আপনি ভিডিও বানান, তাহলে কিন্তু আপনাকে এটাই সিলেক্ট করতে হবে, ঠিক আছে। সিটকম মানে হচ্ছে সিটকম ও কমেডি সিরিজ, মানে আপনি যদি কোনো জনপ্রিয় টিভি সিরিজ বা কমেডি ড্রামা নিয়ে ভিডিও বানাচ্ছেন, তাহলে কিন্তু আপনাকে এটা সিলেক্ট করতে হবে। টক শো, মানে হচ্ছে আপনি যদি কাউকে কিছু শেখাচ্ছেন, কিছু দেখাচ্ছেন, কিছু আলোচনা হচ্ছে, তখন কিন্তু আপনাকে এই টক শোটা সিলেক্ট করতে হবে। এবার হচ্ছে এনিমে টিভি এন্ড মুভিজ। এনিমে টিভি ও সিনেমা হচ্ছে বেসিক্যালি এটা জাপানিজ অ্যানিমেশন নিয়ে যদি আপনি ভিডিও বানান, তখন কিন্তু আপনাকে এটা সিলেক্ট করতে হবে। এবার হচ্ছে কার এন্ড ট্রাক, মানে গাড়ি ও ট্রাক সংক্রান্ত যদি আপনি ভিডিও বানান, তাহলে কিন্তু আপনাকে এই টপিকটা সিলেক্ট করতে হবে। নেচার ফটোগ্রাফি, মানে প্রাকৃতিক ফটোগ্রাফি, আপনি বাইরে গেছেন, প্রাকৃতিক দৃশ্য নিয়ে আপনি ভিডিও বানাচ্ছেন, বন্য প্রাণী, সুন্দর সুন্দর জায়গা, পাহাড় পর্বত, এই বিষয় নিয়ে যদি আপনি ফটোগ্রাফি করেন, তবে কিন্তু আপনাকে এই টপিকটাই সিলেক্ট করতে হবে। এবার হচ্ছে ক্লথিং এন্ড অ্যাক্সেসরিজ, মানে পোশাক ও আনুষঙ্গিক সামগ্রী, মানে আপনি যদি কোনো ফ্যাশন ট্রেন্ড নিয়ে ভিডিও বানাচ্ছেন, পোশাকের স্টাইল নিয়ে ভিডিও বানাচ্ছেন, জুয়েলারি নিয়ে ভিডিও বানাচ্ছেন, ব্যাগ, ঘড়ি ইত্যাদি নিয়ে ভিডিও বানাচ্ছেন, তাহলে কিন্তু আপনাকে এইটাই সিলেক্ট করতে হবে। লাস্টে হচ্ছে ভিজুয়াল আর্টস, চিত্রকলা বা ভিজুয়াল আর্টস নিয়ে যদি আপনি ভিডিও বানান, মানে আপনি যদি কোনো ড্রয়িং নিয়ে ভিডিও বানান, ডিজিটাল আর্টস নিয়ে ভিডিও বানান, পেইন্টিং নিয়ে ভিডিও বানান ইত্যাদি নিয়ে, এইসব নিয়ে যদি ভিডিও বানান, তবে কিন্তু আপনাকে এটাই সিলেক্ট করতে হবে। পুরো ডিটেলসে বুঝিয়ে দিলাম। এবার আপনার কাজ হচ্ছে রিলটি শেয়ার করে সকলের কাছে পৌঁছে দেওয়া।